গাইস নিরামিষ পুঁই শাক তৈরি করে দেখাবো তোমাদের। এই দেখো পুঁই শাক নিয়েছি, বেগুন, কুমড়ো, আলু দিয়ে আর বড়ি দিয়ে। চলো তাহলে বড়িটা ভেজে নিই। কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। কড়াইতে তেলটা গরম হয়ে গেলে এখানে বড়ি ভেজে আমি তুলে নেব। এই দেখো এতগুলো বড়ি দিচ্ছি, বড়িটা লাল লাল করে ভেজে নেব। বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি 5 ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের জন্যে দুটো আস্ত তেজপাতা, দুটো মোটা সমেত শুকনো লঙ্কা ফোড়নের জন্যে দিতে হবে। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি আলুটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি কুমড়োগুলো দিয়ে দেবো। কুমড়ো, বেগুন দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। গাইস আমি এরকম একটা ফুটো ফুটো ঝাঁঝরি থালা কিনেছি বড়, দিচ্ছি গাইস, তাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আলুটা মানে সব রকম সবজি, বেশি সবজি না দিলেও চলবে, কিন্তু কুমড়োটা বেগুনটা দিলে টেস্টটা ভালো হবে। অনেক রকম সবজি দিতে পারো, আমি আজকে এরকমভাবেই করছি। গাইস পুঁই শাকটা এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইটাতে। এখানে আস্তে আস্তে নাড়তে হবে গাইস। যখন শাকটা জল ছেড়ে দেবে তখন কমে যাবে, ভয় পাওয়ার কিছু নেই। কড়া থেকে বেরিয়ে যাচ্ছে, ভাববে যে কড়া থেকে, এখানে আমি একটা গোটা পাতা দিয়েছি, আস্তে আস্তে পাতা, ওটাও কমে যাবে। গাইস পুঁই শাকটা কমে গেছে, এইবারে আমি হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো অল্প করে দেবে গাইস, যে যেরকম ঝাল খাও। আমি কমই দিচ্ছি, কারণ শাকেতে বেশি ঝাল যায় না। গাইস কষানো হয়ে গেছে আমার, এবারে ভেজে রাখা বড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, এটা আমাদের গাছের পুঁই শাক, তোমাদের একদিন আমি আমাদের পুঁই শাক গাছটা দেখাবো। সর্ষে বাটাটা লাস্টে দেব। এখন জলটা আমি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য ভালোভাবে। বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ শাক থেকে জল আপনি এমনিই বেরোবে। যে যেরকম, কেউ যদি একটু শাকের ডালনা মতন খেতে যাও তাহলে একটু বেশি জল দেবে, আর যদি শাকটা যদি ভাবো শুকনো শুকনো চচ্চড়ি মতন খাবো একটু কম জল দেবে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। গাইস ফুটে গেছে, দেখতেই পাচ্ছ, দেখি এই তো সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো এর মধ্যে, বেটে রাখা। দেখো গাইস আমি সর্ষেটা বেটে রেখেছি। আর একটু ঢাকা দিয়ে আর একটু হতে দেব, একটু জলটা মরবে। আমাদের আজকে ডালনা মতন করবো, ওই জন্য বেশি শুকনো শুকনো করবো না, ঢাকা দিয়ে। গাইস দেখতেই পাচ্ছ আমার পুঁই শাকের ডালনা রেডি। গাইস রেডি হয়ে গেছে আমার পুঁই শাকের ডালনা। তো গাইস ভালো লাগলে লাইক কমেন্ট করো। তাহলে গাইস বাই।